আচ্ছা, এখানে মারমারের টাইপ জিজ্ঞেস করছিল আমাকে পরীক্ষাতে জলিল স্যার। ডায়াস্টলিক, কন্টিনিউয়াস, সিস্টোলিক। এর মধ্যে হচ্ছে সিস্টোলিক এর মধ্যে ভাগ আবার ইজেকশন সিস্টোলিক, প্যান সিস্টোলিক, লেট সিস্টোলিক। কন্টিনিউয়াসটা হলো লার্জ পিডিএ। এই লার্জ পিডিএ শুধু পিডিএ বলবেন না, লার্জ পিডিএ বলবেন, হ্যাঁ। আর হাই ভলিউম পালস এর কজ কি? লার্জ পিডিএ, সিভিয়ার ইয়ার, এই দুটো অ্যাডজেক্টিভ যোগ করতে হবে। সিভিয়ার ইয়ার, লার্জ পিডিএ। শুধু ইয়ার বললে হবে না, শুধু পিডিএ বললে হবে না। আচ্ছা, সাউন্ড নাই বলতেছে, মানে সাউন্ড কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে তো ভাইয়া। তাহলে কই ভাই নেটের যাচ্ছে যাচ্ছে। নেটের কারণে মনে হচ্ছে সাউন্ড মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। ঝড় হয়েছে তো, সব দিক দিয়ে ঝড় হয়েছে, নেটটা মানে কি দেখতে আমার মনে হয় কিছু কিছু রয়েছে, কিছু কিছু এলাকায় মনে হচ্ছে, সব জায়গায় না। আচ্ছা, ঠিক আছে। ওয়াটার হ্যামার পালসের আর কলাপসিং পালসের মধ্যে পার্থক্য সিপাতবাবু বলেন। ওয়াটার হ্যামার পালস আর কলাপসিং পালস। দুইটা তো একই জানতাম ভাইয়া। দুইটা একই না? দুটো একই, কিন্তু নাম দুটা কেন তাইলে? ওটা তো জানি না ভাইয়া। ফাহাদ ভাই, ওয়াটার হ্যামার পালস, কলাপসিং পালস। দুইটা তো একই জানি, কিন্তু এটা কি ডিজিজের জন্য আলাদা হয়েছে যে একই জিনিস, ওয়াটার হ্যামার পালস, ডিগ্রেডেশনের কলাপসিং জন্য পালস কলাপ? একই জিনিস। বাট যেটা হচ্ছে ওটা কি ইয়ারে হ্যামার পাওয়া থেকে যাবে, পাঠাচ্ছে? যেই কলাপসিং পালসটা ইয়ারে পাওয়া যাবে ওটার নাম হলো ওয়াটার হ্যামার পালস। ঠিক আছে, এটা শুধুমাত্র ইয়ারের জন্য। ওয়াটার হ্যামার মানে ইয়ারের জন্য, মানে পানির মধ্যে আপনি হাতুড় দিয়ে যদি পিটান যেরকম শব্দ হবে নাকি। ওয়াটার হ্যামার মানে কি? হ্যাঁ, ওয়াটারের মধ্যে হাত হেমার দিয়ে ইয়ে করা, হ্যাঁ। আঘাত করা। এটা কেমন পাওয়া যাবে? সেটা হলো আপনি প্রথমে হাত দিলে একটা হাই ভলিউম পালস পাবেন। এটা হচ্ছে, তারপরে আপনি হাতটা উঁচা করবেন, দেখবেন যে হঠাৎ করে পালস নাই, আবার হাই ভলিউম। এটাই তো কলাপসিং পালস। প্রথমে ফিল করলেন হাই ভলিউম, হাতটা উঁচা করলেন, কিছুক্ষণ দেখবেন পালস নাই, আবার হাই ভলিউম পালস আসবে, এটাই কলাপসিং পালস। এয়ারের জন্য যে কলাপসিং পালস পাওয়া যায় সেটাই হলো ওয়াটার হ্যামার পালস। মনে থাকবে? এইটা হলো আজকের ক্লাসের এই একটাই ছবি। দেখেন কোথায় কি জিনিস থাকে। কোথায় কি হ্যাঁ থাকে। রোহিত ভাই, আপনি তো আমাকে কল করতেছিলেন, আমি ওপেন করতে পারতেছিলাম না অডিওটা। আচ্ছা ভাই, ওই যে মানে এমএনডি ডিডি হিসেবে আপনি সার্ভাইকাল মাইলরিটি গুলো যদি বলবেন কিনা, এটা একটু জেনে জানাইন তো। কারণ ওখানে তো ঠিক সেন্সর আছে বন্ধু। ইম্পেয়ারমেন্ট হয়, এমএনডি তে তো সেন্সর ইম্পেয়ারমেন্ট হয় না। হ্যাঁ, এই জন্য আমি কনফিউজড হয়ে যাচ্ছি। ভাই আচ্ছা, সার্ভাইকাল মাইলোপতি তো ভাই, আমি যতদূর জানি যে লেট স্টেজে কম্প্রেশন হইতে হইতে পরে সেন্সরি ধরে। তো সেক্ষেত্রে তো মানে এক্সটেন্সিভ কম্প্রেশনে আর্লি স্টেজে তো সেন্সরি আসে না ভাই। না এটা যাক, এই একটু হিসেবে অনেকেই হতে পারে। বলতে। হ্যাঁ, ঠিক আছে, এই হিসেবে হতে পারে। ওটা এই ব্যাখ্যাটা স্যারদের কাছ থেকে একটু শুনে নিতে হবে, হ্যাঁ। ঠিক আছে ভাই, ওকে ওকে। আচ্ছা, সবাই একটু কেয়ারফুলি ছবিটা দেখেন। যেখানে এওরটিক স্টেনোসিস এর মারমারটা হবে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস এবং নেকে রেডিয়েট করবে। পালমোনারি স্টেনোসিস হবে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে এবং ক্ল্যাভিকুলার নিচে বা নেকের এই পাশেও রেডিয়েট করতে পারে। ক্ল্যাভিকুলার এখানে আমরা কমনলি দেখি। এএসডি এআর, এটা লেফট প্যারাস মানে জাস্ট লেফট প্যারাস্টেনাল এরিয়া যেটা আছে। আচ্ছা, লেফট লোয়ার প্যারাস্টেনাল এরিয়া যেটা বলে। এবং টিআর, টিআর হচ্ছে লেফট লোয়ার প্যারাস্টেনাল এরিয়া। এএসডি আর মনে হয় লেফট আপার প্যারাস্টেনাল এরিয়া বলে নাকি? না না, এসডি হলো লেফট সেকেন্ড, লেফট সেকেন্ড। পিএস যেখানে দেখি না, ওইটা হলো এসডি এরিয়া, লেফট সেকেন্ড। লেফট সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। লেফট সেকেন্ড হলো এএসডি, আর পিএস দেখবো। আর এআর আর টিআর দেখি কোথায়? লেফট লোয়ার প্যারাস্টেনাল এরিয়া, তাই না? লেফট লেফট ফোর্থ এরিয়া আর কি, সাথে ওখানে ভিএসডি ওখানে টাও দেখি। থার্ড অফ ফোর্থ। টিআর এআর ভিএসডি থার্ড এন্ড সব ফোর্থ এখানে এবং দেখা যায়। এমএস ভিএসডি, এবার হ্যাঁ দেখবো ইয়েস। হলো মাইটাল এরিয়াতে, এমআরটা হলো এক্সিলারিতে রেডিয়েট করবে। এমআর এমএস রেপিক্যাল এরিয়া। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে ইন্সপিরেশনে কোন কোন মারমার এক্সেন্সুয়েট করে? যেগুলো হচ্ছে এই দিকে ডান এগুলো দিকে, রাইট সাইডে, হার্টের ডান দিকে রাইট যেটা সাইড, সেটা হলো ইন্সপিরেশনে, হার্টের বাম দিকে যেগুলো সেগুলো রাইট এক্সপিরেশনে সাইড। এক্সেন্সুয়েট করবে। আচ্ছা, এখন যদি আপনি হার্ট সাউন্ড লাউড পান, সেদিন সিফাত আপু যে একটা এক্সপিরিয়েন্স বলেন, ওনাকে একটা
পেশেন্টের পালস এক্সামিনেশন করতে দিছে, সে এক্সামিনেশন করে দেখলো যে একেবারে ফিবল পালস, তখন আপনি কি চিন্তা করবেন? এই দেখেন লো ভলিউম পালস, আপনি যদি পালস থেকে এদিকে আসেন তাহলে লো ভলিউম পালস পেলে প্রথমে আপনি প্রিকর্ডিয়ামে গিয়ে এমএস দেখবেন, হ্যাঁ। আর যদি হাই ভলিউম পালস পান তাহলে আপনি প্রিকর্ডিয়ামে দেখবেন যে এআর আছে কিনা অথবা পিডি আছে কিনা। কিছুক্ষণ আগে যেটা বললাম, এই যে হাই ভলিউম পালস হলো লার্জ পিডিএ সিভিয়ার এআর, তাহলে যখন আপনি এরকম হাই ভলিউম পালস পাবেন তখন আপনি বলবেন স্যার আই ওয়ান্ট টু এক্সামিন প্রিকর্ডিয়াম, প্রিকর্ডিয়াম এআর বা পিডি আছে কিনা দেখবেন। তো আবার যদি উল্টা দিক থেকে আসেন, যেমন আমার পরীক্ষাতে ছিল প্রিকর্ডিয়াম, আমি এক্সামিনেশন করার পরে স্যারকে বলছি যে স্যার আমি রিলেভেন্ট দেখতে চাই। জলিল স্যার বলেন কি রিলেভেন্ট দেখতে চাও? আমি বললাম স্যার আমি পালস দেখতে চাই। এই বলে পালসে যে হাত দিছে অমনি স্যার লাফ মেরে উঠছে, এই তুমি তো ডায়াগনোসিস করে ফেলছো, তুমি তো পালসে যখন হাত দিছো তার মানেই তো তুমি মানে ডায়াগনোসিস করে ফেলছো, তোমার ডায়াগনোসিস কি এমএস? এমএস? আমি বললাম জি স্যার এমএস। তাহলে পালস কেমন পেলাম? আমি বললাম লো লো ভলিউম পালস। আমি আসলে স্যার যদি বললেন না দিতে তাহলে এমএস উইথ এমআর বলতে গেছিলাম, স্যার যখনই বললে এমএস পাইছো এমএস, আমি বললাম জি স্যার এমএস। আচ্ছা, তাহলে ফার্স্ট থার্ড সাউন্ড লাউড মানেই হচ্ছে আমাকে তখন দেখতে হবে যে এমএস নাকি এআর। যদি এমএস হয় তাহলে লো ভলিউম পালস পাবো, এআর এ হাই ভলিউম পালস পাবো। আচ্ছা, আর যদি কম বয়সী একটা ফিমেল থাকে তখন আপনাকে চিন্তা করতে হবে যে কম বয়সী ফিমেল থাকলে এএসডি হইতে পারে বা এমএস হইতে পারে। এখানে একটা কথা বলবো, এমএস তে ফার্স্ট সাউন্ড লাউড হয়, কিন্তু এআর এ ফার্স্ট সাউন্ড লাউডটা কিভাবে ব্যাখ্যা করছে? এআর এ আবার ফার্স্ট লাউড ফাস্টার সাউন্ডের কজ আছে কয়েকটা, দেখেন তো দাদা আমাদের কি কি আছে। এআর কিভাবে হয়? এআর তো হওয়ার কথা, এআর তো এওটিক কম্পোনেন্ট, যেহেতু এটা তো সেকেন্ড আউটের সাথে থার্ড সাউন্ডের সাথে জড়িত। আচ্ছা, আমরা একটাই মনে রাখি, যদি মনে রাখি তাহলে এমএসই মনে রাখি তাহলে। এআর তো ফার্স্ট সাউন্ডের সাথে রিলেশনে আসার কথা না। আচ্ছা, আমরা যদি একটা মনে রাখি তাহলে আমরা মনে করেন এটা তো সেকেন্ড হার্ড কম্পোনেন্ট, সেকেন্ড হার্ড সাউন্ডের একটা অংশ। একটা মনে রাখলে আমরা এমএসি মনে রাখি, প্যাচ লাগানোর দরকার নাই আর। হ্যাঁ, এমএস কে মনে রাখেন। আচ্ছা, এখন যদি ইয়াং অ্যাসিম্পটোমেটিক ফিমেল থাকে তাহলে কিন্তু এএসডি চিন্তা করব। হ্যাঁ, একটা ফিমেল পেশেন্ট দিছে পরীক্ষার হলে একদম অ্যাসিম্পটোমেটিক শুয়ে আছে, আপনি তখন চিন্তা করবেন এটা এএসডি হতে পারে। আর যদি আপনি পালস এক্সামিনেশন করে দেখেন যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে তাহলে 90% আপনি ধরে নেবেন এটা এমএস। কখনো কখনো এএসডিও তেও ইএফ থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপেক্স বিট যদি শিফট হয় তখনই মনে করবেন এআর আর এমআর এই দুটার মধ্যে থাকবে। রমেশ ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ সেটা হচ্ছে যে মানে আমি ওই দিন যে বিলাল স্যার ক্লাস নিচ্ছিলাম সোসাইটি অফ মেডিসিনের প্রোগ্রাম, বুঝছেন, হ্যাঁ হ্যাঁ স্পেসিফিক জিজ্ঞেস করছিলাম যে স্যার আসলে এপিক্স বিট চিপে রইলে আমরা কি চিন্তা করি? স্যার এপিক্স বিটের উপর খুব গুরুত্ব দিচ্ছিল, যে বলছিল যে এপিক্স বিট পারলে 50% ডায়াগনোসিস শেষ। হ্যাঁ, তো এরকম একটা কথা বলতেছিল, তো আমি জিজ্ঞেস করছিলাম, তো স্যার বলে যে এএসএও এপিক্স বিট শিফটেড হয়। মানে এটা আমার জন্য নতুন ইনফরমেশন ছিল, তো এটা আমি শেয়ার করলাম আর কি, আপনি এখন একটু ইয়ে করে নেন, ভ্যালিড করে। এএসএ শিফটেড হবে, এএসএ হবে, হ্যাঁ এএসএ হবে, শিফটেড হবে, এটা বলতেছিল আর কি। হবে হবে আচ্ছা, এএসএ হবে যে মোর এস বা যেগুলো প্রেসার ওভারলোডের কারণে হয়, ভালভ স্টেনোটিক কারণে, এগুলো ল্যাটারালি যাবে, ডাউনওয়ার্ড যাচ্ছে। আর যেগুলো এয়ার বা ভলিউম ওভারলোডের কারণে হবে লাইক এয়ার, ওগুলো একটু একটু ডাউনওয়ার্ড শিফটেড হবে। ল্যাটারাল তো অবশ্যই একটু ডাউনওয়ার্ড দিকে যাবে। হ্যাঁ 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 আর যেগুলো প্রেসার ওভারলোড এগুলো একটু মানে মানে প্রিডমিনেন্টলি ল্যাটারাল সাইডে যাবে রাদার দেন ডাউনওয়ার্ড। ঠিক আছে। তাহলে আমরা কমনলি যেটা ওয়ার্ডে দেখি সেটা হলো অ্যাপেক্স বিট শিফট হলে এআর আর এমআর। আমার এক্সিলারিতে রেডিয়েশন থাকলে এমআর, যদি রেডিয়েশন না থাকলে এআর। মানে আমরা জাস্ট সবগুলো মিলাই তো বলতে হবে, এইগুলো জাস্ট এটা টিপস, কিন্তু আপনি বাকি সাউন্ড শুনবেন, আপনি পালস দেখবেন, আপনি থ্রিল আছে কিনা দেখবেন, সব মিলাই তো ডায়াগনোসিস হবে। আচ্ছা, এখন এএস ডায়াগনোসিস করা সহজ। এএস ডায়াগনোসিস আপনি রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে থ্রিল পাবেন, নেগেটিভ রেডিয়েশন পাবেন, শেষ।
কিন্তু যদি নেকে রেডিয়েশন না থাকে তাহলে আপনার ডায়াগনোস হবে অ্যাওর্টিক স্ক্লেরোসিস, যদি কোনো রেডিয়েশন না থাকে। আর ওই যে দাদা যেটা বললো, পালমোনারি মানে এরিয়াতে যদি কোনো একটা ইজেকশন সিস্টেলিক মারমার পান এবং রেডিয়েশন থাকে, রেডিয়েশন আছে এখানে, ইজেকশন সিস্টেলিক মারমার পাচ্ছেন, রেডিয়েশন আছে, তাহলে পিএস। আর যদি রেডিয়েশন না থাকে, Yes. ঠিক আছে, তাহলে এএসডি। এখানে কি পাওয়া যাবে? ফিক্সড ওয়াইড স্প্লিটিং, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। শরীফ ভাই, আমি হ্যাঁ। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি এই ব্যাপারে, আর একটু একটু ই করবো। সেটা হচ্ছে যে আমাদের এবার ওই যে পরীক্ষা যেটা হইলো বুঝছেন, সেখানে কেস ছিল হচ্ছে আইসোলেটেড পিএস, ঠিক আছে? হ্যাঁ, তো আমাদের যারা পরীক্ষার্থী মোটামুটি 8 জনের মতো, বোধহয় 6-7 জনই বোধহয় এএসডি বলে আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই সেম এরিয়াতে মারমা। তো রেডিয়েশন কেউ বলে আছে, কেউ বলে নাই। এটা কিন্তু খুব কনফিউজিং ব্যাপার, যে হাতে কোনো ক্লাবিং নাই, মানে আমরা ওই যে টপ দিয়ে মেলাবো তাও না, ওটা আসলে আইসোলেটেড পিএস এর কেস ছিল, বুঝছেন? কিন্তু আমরা সবাই এসডি বলে আসছি, আমি নিজে ভুল করছি, এই আর কি। এটা যদি কোনো ভাইয়া সলভ ওটা নাকি থাকে পরে বুঝবো। এএসডি ডায়াগনোসিস হয়েছে ভাইয়া, ওটা ওই তাই নাকি? পেশেন্টটা আমি এএসডি জানি। পরে আসছে। ওরা তো আমাকে বলতেছিল পিএস এটা। হ্যাঁ আচ্ছা, পিএস, কিন্তু আমরা সবাই এএসডি বলে কোনো আসছি কোনো না ভাইয়া, থ্রিল ওটা ছিল না ভাইয়া, এএসডি কোনো আসছে পরে, কোনো এটা আমি আজকে থ্রিল শুনলাম। ছিল না, তাই না? কোনো থ্রিল ছিল না, কি থ্রিল। ভাই? হ্যাঁ হ্যাঁ। থ্রিল ছিল তো, না। থ্রিল ছিল। বা থ্রিল ছিল, পালমোনারি এরিয়াতে থ্রিল ছিল। আচ্ছা, থ্রিল ছিল। হ্যাঁ, ছিল, ছিল, ইএসডি ছিল। তে তো আরেকটা মারমার পাওয়া যায়। ইএসডি তে তো আপনার মাইটাল ভালভ, সরি, এটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার পাওয়া হ্যাঁ যায়, যে ডায়াস্টোলিক। ট্রাইকাসপিড, হ্যাঁ ট্রাইকাসপিড ভালভে বেশি ব্লাড আসার কারণে একটা মারমার পাওয়া যায়। ভাই ওটা হুম। বোঝা যাচ্ছিল না ভাই, অ্যাকচুয়ালি ওটা বোঝা যাচ্ছিল না। ওটা বোঝা ছিল না। না, মিড ডায়াস্টলিক তো হবে না, ইয়ে হবে আচ্ছা তাহলে, সিস্টোলিক, প্যানসিস্টোলিক। আচ্ছা তাহলে আমরা একটু দেখে যাই, আমরা দেখে ইয়াং অ্যাসিম্পটোমেটিক Mid-diastolic। ফিমেল হলে এসডি, পেশেন্ট কি ফিমেল ছিল না মেল ছিল, ইয়াং ছিল কিনা? মেল 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 ছিল, ছিল, ইয়ং ছিল, মেল ছিল। ইয়াং মেল না, ইয়াং মেল, অ্যাসিম্পটোমেটিক মেল। আচ্ছা ঠিক আর আছে। ওই এএসডি তে ওই ট্রাইকাসপিড রিগার্ডিং আর প্যানসিস্টোলিক হবে, মিড ডায়াস্টলিক হবে না, কারণ ওই ইয়া হয় না ফাংশনাল। না ভাইয়া, মিড ডায়াস্টোলিক, না 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 ভাইয়া, মিড ডায়াস্টোলিক কেন হবে? হ্যাঁ, প্যানসিস্টোলিক হবে, প্যানসিস্টোলিক। মিড ডায়াস্টোলিক হবে, প্যানসিস্টোলিক হবে না। আচ্ছা, না ওখানে না না, টিআর হবে না, প্যানসিস্টোলিক কিভাবে হবে ভাইয়া? এটা মিড ডায়াস্টোলিক হবে। ফাংশনাল টিআর হবে না এখানে ইয়েতে ট্রাইকাসপিডে, ভলিউম ওভারলোডের ফাংশনাল কারণে। টিয়ার না, ফ্লো ভলিউম বাড়ছে, ওভারলোড হবে ফ্লো না, ওই যে ডায়াস্টোলিক ভালভে ফ্লো হ্যাঁ বাড়ছে। আপনি প্যাচ লাগাইছেন কৌশিকদা, ফাংশনাল টিয়ারটা হবে পালমোনারি হাইপারটেনশনে। এএসডি তে না, এএসডি যদি পালমোনারি হাইপারটেনশন হবে তো আলটিমেটলি হলে তখন ফাংশনাল টিআর হবে, এটা বলতে চাচ্ছি। না এটা তো ভাইয়া ফ্লো বাড়ছে, আপনার পালমারি বাল্বে ফ্লো বাড়ছে, ট্রাইকাসপিডে ফ্লো বাড়ছে। পালমারি হ্যাঁ। বাল্বে ফ্লো বাড়ার জন্য ইজেকশন সিস্টোলিক, আর ট্রাইকাসপিডে ফ্লো বাড়ার জন্য হচ্ছে আপনার মিড ডায়াস্টোলিক মারমার হবে। আচ্ছা, কিন্তু ভলিউম ওভারলোড হয়তো সাথে। আচ্ছা যাই হোক, এটা একটু দেখতে হবে। আচ্ছা রোহিত, এএস এর এই মেনোভিয়ার কি সুপাইনি করব নাকি বসায় করব, এটা একটু হ্যাঁ? কনফিউজ। এএস এর মেনোভিয়ার হ্যাঁ শ্বাস ছেড়ে যে এটা কি সুপাইনি করে করে ফেলবো নাকি বসানোর এস এর কি ব্যবহার করতে চাচ্ছেন? ওই যে আমরা ডাইনামিক যে অসকুলেশন, ডাইনামিক হ্যাঁ, অসকুলেশন। না না, ডাইনামিক অসকুলেশন পরীক্ষা দিবেন নাকি? আপনাকে বড় যে জিজ্ঞাসা করতে পারেন। ডাইনামিক অসকুলেশন না, এস এর কোনো ম্যানুভার করার দরকার না। আপনার তো এআরে না, আপনি না, না। পেরিফেরাল সাইন গুলো দেখবেন এআরে। না না, আমরা যে ওই যে এএস এর ধরো মানে ভালভের যে মেনোভিয়ার গুলা করি, ওই যে শ্বাস বন্ধ নিয়ে করে শ্বাস ছেড়ে, এএস এরটা যখন করব ওটা কি শ্বাস হ্যাঁ শোয়াই এসে তো করব না? শ্বাস ধরে শ্বাস নিয়ে তো দরকার নাই, আপনি এআরে করবেন ওটা। আচ্ছা, তো এএস এরটা দরকার নাই। না 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 আচ্ছা, না, ঠিক আছে। এসে তো আপনি আচ্ছা, শোয়ে রোহিত, দেখবেন, আমরা শোয়ে আপনি দেখবেন যে পরীক্ষায়- থ্রিল আছে, নেকে রেডিয়েশন আছে, হয়ে গেল এস। আর না, আমরা কি বসে পরে বসাই করাবো আবার না শোয়ার না পরে? না না, এসে তো বসানোর দরকার নাই, আপনি এআরে বসায় সামনে ঝুঁকে দেখবেন এআরে। এআরে না, না এআরে দেখলে এসও তো দেখায় বললে তো। আচ্ছা যাই হোক, না আর কেউ জানলে বলেন, এআরই তো আমরা দেখি, এসে কি আর বসায় কোনো ম্যানুভার করি নাকি? করলে তো এস এ শোয়ানো হ্যাঁ অবস্থায়, আর এআর এ হচ্ছে বসানো অবস্থায় শ্বাস ছেড়ে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কথা আছে, আর কেউ কিছু বলবেন? আচ্ছা যদি মানে ক্লাবিং থাকে এবং সাইনোসিস থাকে তাহলে টপ, আর ক্লাবিং সাইনোসিস না থাকলে ভিএসডি, এটা তো আমরা জানি।
এবং এএস এবং ভিএসডি এর মারমার অল ফোর এরিয়াতে পাওয়া যায়। এবং এই যে যখন আপনি এয়ার থাকবে তখন আপনি অল সাইন দেখতে হবে, পেরিফেরাল সাইন যত আছে। যদি আপনার ইনস্ট্রাকশন দেয় অসকাল্টেড প্রিকর্ডিয়াম, এটা হলো হাইসাই স্যারের একটা বুদ্ধি, বলবে যে অসকাল্টেড প্রিকর্ডিয়াম, অবশ্যই আপনাকে অ্যাপেক্স বিট লোকেট করে নিতে হবে প্রথমে, হ্যাঁ। এবং আপনার যে কোনো প্রিকর্ডিয়াম করার পরে আপনাকে অবশ্যই পালস এবং ব্রিজ অফ দ্য লাং লিখতে হবে, এটা রিলেভেন্ট। এটা প্রিকর্ডিয়াম আর রিলেভেন্ট হলো পালস এবং ব্রিজ অফ দ্য লাং, ঠিক আছে। এখানে একটা কথা আছে, সিফাত আপু, জি ভাইয়া বলেন। এয়ারের মারমার কোন এরিয়াতে পাওয়া যায়? লেফট লোয়ার প্যারাস্টার্নাল এরিয়াতে। তো অ্যাওর্টিক এরিয়া যে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অ্যাওর্টিক এরিয়া, ও নিজের জায়গাতে না থেকে অন্য জায়গায় চলে আসলো কেন? মানে কোকিল কাকের বাসায় চলে আসলো কেন? এটা রিগার্জিটেড মারমার, ওই জন্য মনে হয় ভাইয়া, মানে এটা বলবো রয়েছে, এটা বলবো। দাদা আপনি তো কার্ডিওলজি সিএ ছিলেন, আপনি বললে হইবে না তো, আপনি শেষে বলেন। রায়হান বলো, রায়হান। রায়হান এমসিপিএস এ কিন্তু জিজ্ঞেস করবে, বলো। ভাই আমি নেটের জন্য একটু গ্যাপে পড়ে গেছি। তুমি তো রেসিডেন্ট রায়হান, আর একজন এমসিপিএস রায়হান আছে। ও আচ্ছা, বলো রায়হান, বলো। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। এমন কিন্তু শোনা যাচ্ছে না। হ্যালো রায়হান, শোনা যাচ্ছে না? আচ্ছা, ইয়ারের মারমার লেফট লোয়ার প্যারাস্টেনাল এরিয়াতেই পাওয়া যায়, কিন্তু 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 সিফিলিটিক ইয়ার যদি হয় তাহলে কিন্তু তার নিজের এরিয়াতেই পাওয়া যাবে। দেখেন এখানে লেখা আছে সবগুলোতে লেফট লোয়ার প্যারাস্টেনাল এরিয়াতে পাওয়া যাবে, কিন্তু সিফিলিটিক ইয়ার যেটা, ওখানে অ্যাওর্টিক রুট ডাইলেটেশন হয়, ওখানে অ্যাওর্টিক এরিয়াতে পাওয়া যাবে, অ্যাওর্টাইটিস হয় ওখানে। এটা আমার কথা না, এটা হলো আব্দুল্লাহ স্যারের বইয়ের কথা। সবাই বুঝতে পারলেন কিনা দেখেন, শোনা না গেলে দেখাতে যাচ্ছে। সিফাত আপু, রিফাত আপু দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে হার্ট মারমারে গ্রেডিং আমাকে পরীক্ষায় ধরছিল জলিল স্যার, এটা তো মুখস্থ করে যাবেন, বুঝছেন? কখন কোন কথা দিয়ে কোন লাগে যাবে, গ্রেডিং পারছিলাম। জিনি আপু, এখনো কি ঝড় হচ্ছে নাকি? আমি তো হচ্ছে ক্লাসে খালি ঢুকতেছি আর বেরোচ্ছি, প্রথমে 5-7 বার ঢুকে পড়ছি। আপু শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে ভাইয়া। এই যে মারমারে গ্রেডিং করতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় প্রস্থেটিক ভালভ দেয়, প্রস্থেটিক ভালভ দিলে আপনারা ওই যে জিজ্ঞেস করে টার্গেট আয়নার কত, এখানে লেখা আছে, পড়ে নেবেন। কয় ধরনের প্রস্থেটিক ভালভ আছে এটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে। মানে টিস্যু ভালভ, মেকানিক্যাল ভালভ, হ্যাঁ, কোনটার সুবিধা কি এটা একটু দেখে নিন। ডাইনামিক অসকালটেশন যেটা দাদা বলতেছিলেন, দাদা এবার ডাইনামিক অসকালটেশন বলেন তো কৌশিক দা। আচ্ছা, ডাইনামিক অসকালটেশনটা হলো যে ওই আমরা সবাই তো সব এরিয়াতে দেখি, মানে দেখি 4টা ইয়েতে, মানে ভালভুলার এরিয়াতে। তো এখন বসাই করি, যেমন বসাই করলে হয় কি, মানে সাউন্ডের যে মারমারি ইন্টেন্সিটি গুলো, সাউন্ডের ইন্টেন্সিটি বাড়ানোর চেষ্টা করি আর কি।
মানে ম্যানুভারটা করে। তো যেমন দেখা যায় কি বসিয়ে যখন আমরা লেফট সাইডের মারমার গুলোর ক্ষেত্রে যেমন মাইট্রাল স্টেনোসিস মানে মাইট্রাল ভালভ আর হলো এওরটিক ভালভ, এই দুইটা তো লেফট সাইডের, এই দুইটার ক্ষেত্রে আমরা করব পেশেন্ট মানে এক্সপিরেশন করে তারপর শ্বাস বন্ধ রাখবো। আর রাইট সাইডের যেমন ট্রাইকাসপিড এবং পালমোনারি এগুলোর ক্ষেত্রে শ্বাস নিয়ে বন্ধ রাখবো। তো এতে হয় কি মানে মারমার ইন্টেন্সিটিটা বাড়ে, তাহলে আমরা বেটার মারমারটা শুনতে পারি। যেহেতু ম্যানুভার এটা হলো ডাইনামিক অসকালটেশন কখন জিজ্ঞেস করবে আমাকে? এএস এর সাথে এইচওসিএম এর পার্থক্য করার জন্য। আমার এওরটিক স্টেনোসিস এর থেকে এইচওসিএম কে আলাদা করার জন্য আমাকে স্যার জিজ্ঞেস করবে একটা ম্যানুভারের নাম বলো কিভাবে আলাদা করা যায়, তখন আমরা বলবো ডাইনামিক অসকালটেশন। আর কিছু জানার দরকার নাই। কি কি মেথড আছে সেটা হলো কিছু ফিজিক্যাল আছে, কিছু ফার্মাকোলজিক্যাল আছে, এটুকু বলতে হবে, তাই তো দাদা? ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, যেহেতু বডি চেঞ্জ মানে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে করছে ওই জন্য এটাকে ডাইনামিক অসকালটেশন। হ্যাঁ হ্যাঁ, মারমারের ইন্টেন্সিটিটাকে বাড়ানো। ভাই এটা আবার মানে কখন কখন করবে এটা? এএস থেকে এইচওসিএম কে আলাদা করার জন্য। আচ্ছা, আমাদের ক্লাস শেষ। আমরা চেস্টে শুধু ডাল যদি পাই তাহলে কি চিন্তা করব, আমি শুধু এখানে সেটাই বলছি। যদি পারকাশনের ডাল হয় তো আমরা অনেক কিছু চিন্তা করব। যদি ভোকাল রেজোনেন্স বেশি হয়, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়, তখন আমাদের ডিডি 4টা। আর যদি ভোকাল রেজোনেন্স কম হয়, ব্রেথ সাউন্ড ডিমিনিশড হয়, তখনও 4টা হবে। সেটা আসতেছি। কোলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাই, কনসলিডেশন, ক্যাভিটেশন, ফাইব্রোসিস, এই 4টা হবে পারকাশনাল ডাল, কিন্তু ভোকাল রেজোনেন্স বেশি, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। আর যদি ডিক্রিজ ভোকাল রেজোনেন্স হয়, অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড হয়, সেখানেও ডিফারেন্সিয়াল 4টা: ইফিশন, কোলাপস, থিকেনিং, মাসলেশন। দেখেন এটাই মেইন জিনিস, পরীক্ষাতে এই জিনিসটাই দিবে। পারকাশন নট ডাল, ভোকাল রেজোনেন্স বেশি, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, ডিফারেন্সিয়াল 4টা। দেখেন এখানে তো লাং অ্যাবসেস হবে, তাই না? লাং অ্যাবসেস হবে, আপনি লাং অ্যাবসেসটা বলতে পারেন, কিন্তু এই কমনলি এগুলোই থাকে তো। আর যদি ব্রেথ সাউন্ড ডিমিনিশড হয়, ভোকাল রেজোনেন্স ডিমিনিশড হয়, তখন হবে এটা ইফিশন, থিকেনিং, কোলাপস, মাসলেশন। এগুলো আবার পার্থক্য করার উপায় হলো থিকেনিং এ সেন্ট্রালে থাকবে, কোলাপসে পুল হবে, ইফিশনে পুশ হবে। আর মাসলেশনে ইউজুয়ালি সেন্ট্রাল থাকবে, যদি অ্যাসোসিয়েটেড কোলাপস থাকে তখন পুল হবে। ইনক্রিজ ভোকাল রেজোনেন্সের স্লাইডটা একটু দেখাবা, একটু আগে যেটা দেখা এটা ছিল আমার পরীক্ষাতে ছিল এটা ছিল। আমি 4টা ডিডি বলছি। হ্যাঁ, কেমন নয়েজ হচ্ছে। ঝড় হলে তো নয়েজ হবেই, ঝড়ের মৌসুম না। হ্যাঁ হ্যাঁ, এটা কি ঝড়ের নয়েজ? ঝড়ে গাছ নড়তেছে, শুনতেছো না? তাপসদার ওইদিকে ঝড় না ভাই, এখন নাই তো। তাপসদার ওখানে একটু ঝড় হচ্ছিল। আচ্ছা, কিছু কি বোঝা গেল? ভোকাল রেজোনেন্সটা একটু হ্যাঁ কিছু বোঝা গেল নাকি তাই বলেন, নাকি যেখানে ছিলেন সেখানেই আছেন? না রোহিত, আমি একটা কথা বলবো। ভোকাল রেজোনেন্স বাড়ে, এই যে স্লাইডটা বাড়ে সাধারণত আমরা জানি, যেমন প্লুরাতে যদি এয়ার বেশি থাকে নিউমোথোরাক্স, আর হলো যে অ্যালভিওলাতে যেমন বেশি থাকে, যেমন সাপোজ এমফাইসেমা। তো এখানে এই ফাইব্রোসিস এর ক্ষেত্রে ভোকাল রেজোনেন্স বাড়ছে, এটা কিভাবে ব্যাখ্যা করবে? ওটা তো পারকাশন, যখন কনসলিডেশন হবে, কোলাপস হবে, তখনই তো বাড়বে উইথ প্যাটেন্ট ব্রঙ্কাই। কোলাপস হলে তো ইয়ারে প্যাটেন্ট হলে হবে, কিন্তু এই যে ফাইব্রোসিস এ ভোকাল রেজোনেন্স বাড়ছে, এটা অ্যাকচুয়ালি টিপিক্যালি কি এর সাথে আচ্ছা না তো ভাইয়া, পারকাশন নোটটা ডাল থাকছে না, উপরে দুইটা মিলে না, এই যে ইনক্রিজ ভোকাল রেজোনেন্স তো আছে, তো সাথে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড একসাথে দিতে সব। তো রেজোনেন্স বাড়ে মানে ভোকাল রেজোনেন্স বাড়ে হ্যাঁ, না, বাড়বে তো। পারকাশন নোট হাইপার রেজোনেন্ট হবে, ভোকাল রেজোনেন্স তো হ্যাঁ, ডিমিনিশড হবে। হ্যাঁ, ওই নিউমোথোরাক্স আর এমফাইসেমা দিয়ে আপনি হাইপার রেজোনেন্স যেটা পারকাশন হাইপার রেজোনেন্ট
ওটা আপনি ইনক্রিজ পারকাশনে চলে লিখেছি তো গেছেন। আচ্ছা আচ্ছা ইনক্রিজ একসাথে লেখা হয়ে যাবে। ওই যে আমি যেমন রেজোনেন্সের সাথে টিম্পেনিক আলাদা মানে পেঁচাই ফেলছিলাম, আপনি ভোকাল রেজোনেন্সের সাথে পারকাশন নট রেজোনেন্স ওটা পেঁচাই ফেলছেন। তা একসাথে লিখছো তো পরে ওই জন্য মনে হচ্ছে সবগুলো মিলাই বলছো ডিজিটা ওই জন্য। ওকে আমাদের ক্লাস শেষ। যদি আপনি রাত 9টার সময় আপনার যে নলেজ ছিল রাত 11টাতে যদি একই নলেজ থাকে তাহলে আমি ফেল। আর যদি রাত 9টায় আপনার ব্যাটারির চার্জ 80% ছিল, এখন যদি 95% চার্জ হয় তাহলে আমি বুঝবো যে কিছুটা বক বক করে লাভ হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে রয়েস, খুব ভালো হয়েছে, ইফেক্টিভ। হ্যাঁ ভাইয়া ক্লাসটা ভালো হয়েছে। জি মাশাআল্লাহ, ভালো কাজ হয়েছে রোহিত ভাই, থ্যাংক ইউ। আচ্ছা রোহিত রাশেদ ভাই বলো, রাশেদ। বেস্ট, রোহিত ভাই বেস্ট ক্লাস ভাই, মানে আমাদের একটু ভাই সাথে রাখেন। আচ্ছা পাশ বেস্ট করা ক্লাস পর্যন্ত শোনো, আমি তো ভাই নিউরোলজি ক্লাস বেড সাইডে জিজ্ঞেস করবো, তখন দেখবা না কতটুকু মনে থাকে নাকি। না ইনশাল্লাহ ভাই আমাদের পাশ করা পর্যন্ত আপনি আমাদের একটু ই করবেন আর কি, আল্লাহ যাতে আমাদের সবাই সহজ রানা করে ভাই, দেয়। রানা চৌধুরী ভাই। হ্যাঁ ভাই ক্লাস ভালো হয়েছে অনেক। আফরোজা আপা কিছু বোঝা গেছে? আমার এখানে নেটওয়ার্কের যথেষ্ট ডিস্টার্ব ছিল, একটু পরপরই ডিসকানেক্ট হয়েছে। যা বলছি আপনি যদি ভিডিওটা দেন হয়তো আমি আবার ক্লাস করতে পারবো, আচ্ছা আর ঠিক নইলে আছে, কিছু বোঝা যায় না। ঠিক আছে, ঠিক আছে। নাজমা শান্তা আপু। আচ্ছা জাকির। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বোঝা গেছে? ভালো হয়েছে ভাইয়া ক্লাস, আলহামদুলিল্লাহ। তাপস ভাই, তাপস ভাই। হ্যাঁ ভাইয়া ভালো হয়েছে, কিন্তু ওই ওই নেটের খুব ডিস্টার্ব করছে তো ভাইয়া, একটু রেকর্ড ক্লাস হলে খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক, দেখা হবে ইনশাল্লাহ বেড সাইডে কোনো একদিন। ঠিক আছে ভাইয়া এটার পিডিএফটা ভাই একটু দিয়েন ভাই হ্যাঁ আমাদের। দিয়ে দেবো না ইনশাল্লাহ। ঠিক আছে, পিডিএফটা ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম।